হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করবো আমরা পুরুলিয়া গিয়ে কোন হোটেলে ছিলাম তার ভিডিওটা। তো আমরা যে হোটেলে ছিলাম তার নাম ছিল ড্রিম হোটেল অ্যান্ড ব্যাঙ্কোয়েট। তো চলো রুমগুলো দেখে নেওয়া যাক। আমরা যে রুমটায় ছিলাম সেটা ছিল ডাবল বেডরুম। তো এখানে কিন্তু তিনজন আরামসে বেডটা শেয়ার করা যায়, আমরা কিন্তু তাই করেছিলাম। আর এই যে একটা ম্যাট্রেসও দেওয়া ছিল। ম্যাট্রেসটা কিন্তু সব রুমে দেওয়া ছিল না, যে রুমগুলো একটু বড় তুলনামূলক সেই রুমগুলোতে যারা নাকি বন্ধু বান্ধবের গ্রুপে আসবে, 3-4 জন একটা ঘর শেয়ার করবে, তো তাদের জন্য এটা বেটার হবে। বেডের অপোজিট সাইডে ছিল একটা ওয়ার্ড্রপ আর ছিল এসি। এগুলো তো ম্যান্ডেটারি সব রুমেই যেগুলো থাকে। টিভি, টিভি টেবিল আছে, টাওয়াল দেওয়া ছিল, কেটল, জলের বোতল সবই ছিল। আর এখানে আছে একটা পেছন দিকে একটা ব্যালকনি। এই রুমের ব্যালকনিটা একটু ছোট ছিল, আমাদের যে আরেকটা রুম নেওয়া হয়েছিল ওই রুমের ব্যালকনিটা একটু বড় ছিল। আর তারপরে চলে আসি মেন পার্ট, যেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ছোটোর মধ্যে বেশ একদম ভালো ছিল আর নিট অ্যান্ড ক্লিন ছিল। গিজার আছে ওয়াশরুমে, দেখো শাওয়ার আছে, বেসিন আছে, সমস্ত কিছু একদম প্রপারলি ছিল। এবার বলি আমার সব থেকে ভালো যেটা লেগেছিল সেটা হলো এই হোটেলের সার্ভিস আর ম্যানেজমেন্ট। এনাদের বিহেভিয়ার এত ভালো ছিল, মানে আমাদের মুখ থেকে কিছু বলতে হচ্ছিল না, নিজেরাই এনারা সমস্ত কিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিচ্ছিলেন। একদম অতিথিদের মতন একটা ট্রিট আমরা ওখানে পেয়েছি। আমাদেরকে রিসেপশনে গিয়ে কিছু জিজ্ঞাসা করতে হয়নি, ওনারা নিজেরাই এসে আমাদেরকে সমস্ত সার্ভিস দিয়ে যাচ্ছিলেন। প্লাস কী খেলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, গাড়ি ঠাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন ওনারা। এবার আসি মেন পয়েন্টে, সেটা হচ্ছে হোটেলের রুম রেন্ট কত ছিল। এই কোয়ারিজটাই সব থেকে বেশি আসে। আমরা গুগল থেকে রুমটা বুক করেছিলাম আর আমাদের পড়েছিল পার ডে 1,500 টাকা করে। সমস্ত ডিটেলস আমি শেয়ার করে দিলাম আর হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর অবশ্যই এই হোটেলে গিয়ে থাকতে পারো, এটা আমার ওপিনিয়ন। তো